আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা কিশোর উপন্যাস বোতল ভূত থেকে অরুয়াপা। অরুয়াপা বলেছিল আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথা চুল কেটে ফেলবে। এসব হচ্ছে কথার কথা, আমরা সব সময় বলি। ওই তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল সে যদি এক জগ পানি এক চুমুকে খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে। ৮ জগ খাবার পরে চোখ টোক উল্টে এক কাণ্ড, তার জন্যে তো তার নাম বদলানো হয়নি। কিন্তু অরুয়াপা সত্যি সত্যি তার মাথার চুল কেটে ফেলল। আমার মা খুব শান্ত ধরনের মহিলা, সহজে রাগ ট্যাগ করেন না। তিনি পর্যন্ত রেগে ভূত, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে বললেন, কেন চুল কাটলি? অরুয়াপা সহজ গলায় বলল, বাজিতে হেরেছি তাই চুল কাটলাম। এত সুন্দর চুল কাটতে একটুও মায়া লাগলো না? না, লাগলো না। তুই কি পাগল হয়ে গেলি? না, হইনি, তবে এখন তোমার চিৎকারে পাগল হব। চুল কাটায় অরুয়াপাকে কি যে বিশ্রী দেখাচ্ছিল বলার নয়। তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো। আমার কাছে মনে হলো অরুয়াপা চুল না কাটলেও পারত। আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু সেটা সম্ভব হয়েছে বোতল ভূতের জন্য। সে সাহায্য না করলে সবার সাথে ৬-৭ গোল করে খেতাম। কাজে এই জেতায় ফাঁকি আছে। ফাঁকির খেলার কারণে বেচারি অরুয়াপার সব চুল চলে যাবে তা কি ঠিক? অরুয়াপা অবশ্যই বোতল ভূতের কথা একেবারে বিশ্বাস করে না। সে সায়েন্সে পড়ে তো, তাই সায়েন্সে পড়লে সব কিছু অবিশ্বাস করতে হয়। সেদিন বাসায় মন্টু ভাই এসেছিলেন। তিনি বইটই পড়ে হাত দেখা শিখেছেন। সব সময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। কেউ যদি হাত দেখাতে চায় অমনি উনি গম্ভীর মুখে বসে যান। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কী সব দেখে থেকে টেনে টেনে বলেন, বৃহস্পতির ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না, তবে মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন আছে, প্রচুর অর্থ লাভ হবে। মন্টু ভাই এমনভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায়, আর মনে হয় তিনি যা বলছেন সবই সত্যি। সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস অরুয়াপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল, আপনি এইসব অবৈজ্ঞানিক কথা আর বলবেন না তো মন্টু ভাই, খুব খারাপ লাগে। মন্টু ভাই আহত গলায় বললেন, 2 পাতা বিজ্ঞান পড়ে এই কথা বলছিস? শেক্সপিয়ার কি বলেছেন জানিস? তিনি বলেছেন, দেয়ার আর ম্যানি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তিনি বিজ্ঞানী ছিলেন না বলে বলেছেন। আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট? দুজনে বিরাট তর্ক বেঁধে গেল। শেষমেশ রাগ করে মন্টু ভাই চলে গেলেন। অরুয়াপার স্বভাবই হচ্ছে এই, সবার সঙ্গে তর্ক করবে, কোনো কিছু বিশ্বাস করবে না। চোখের সামনে বোতল ভূতের কাণ্ড কারখানা দেখেও বলছে ভূত বলে কিছু নেই, এবং সে নাকি তা প্রমাণ করে দিতে পারে। বোতলের ভিতর নাকি আছে শুধু বাতাস। শেষে রাগ করে একদিন বললাম, বেশ, প্রমাণ করো যে বোতলে কিছু নেই, তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না। বেশ, খুলব না। প্রমাণটা করবে কিভাবে? অরুয়াপা গম্ভীর হয়ে বলল, খুব সোজা প্রমাণ, ওজন করে প্রমাণ করব। সব জিনিসেরই ওজন আছে। ভূত বলে যদি কিছু থেকে থাকে তবে তারও ওজন থাকবে, এবং যত তার বয়স বাড়বে ততই তার ওজন বাড়বে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে। আমি যা করব তা হচ্ছে কলেজের ল্যাবরেটরির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন 7 দিন পর পর মাপব। যদি দেখা যায় বোতলটার ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে ভূত প্রেত কিছু এই বোতলের মধ্যে নেই। প্রথম সপ্তাহে ওজন হলো 17.473 গ্রাম। পরের সপ্তাহে ওজন বাড়বে বদলে খানিকটা কমে গেল, ওজন হলো 17.471 গ্রাম। এর পরের সপ্তাহে হলো 17.40 গ্রাম। অরুয়াপার মুখ শুকিয়ে গেল। বাড়ার বদলে ওজন কমছে, তা তো হবার নয়। আমি বললাম, ভূতদের বেলায় নিয়ম হয়তো অন্য, তারা যতই বড় হয় ততই তাদের ওজন কমে। অরুয়াপা বিরক্ত হয়ে বলল, বাজে বকিস না। তাহলে তুমি বলো ওজন কমছে কেন? ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না, এবার অন্য একটা যন্ত্রে ওজন নেব। বেশ, নাও, সাবধান বোতল যেন না ভাঙে।
আবার ওজন নেওয়া শুরু হলো। এবার দেখা গেল ওজন বাড়ছে। ওরও আবার খুব মেজাজ খারাপ। আমি বললাম, ভূতদের ওজন হয়তো বাড়ে আবার কমে, আবার বাড়ে তারপর আবার কমে। ওরও আবার ঝাঁঝালো গলায় বলল, বোকার মতো কথা বলিস না তো, বোকার মতো কথা শুনলে গা জ্বলে যায়। তুমি তাহলে আমাকে বলো, ওজন বাড়ছে কমছে কেন? কোথাও কোনো ভুল করছি তাই এরকম হচ্ছে। কি ভুল করছো সেটাই তো বুঝতে পারছি না। ওরু আপা আরও কি সব পরীক্ষা করলো। বোতল 1 সপ্তাহ অন্ধকারে রেখে তারপর ওজন, আলোতে রেখে ওজন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিলে যে একরকম ওজন হয়, আবার গরম করলে অন্য আর এক রকম ওজন হয়। শেষটায় ওরু আপা রাগ করে বলল, তোর এই বোতল নিয়ে বিদায় হ, শুধু শুধু সময় নষ্ট। ওরু আবার পরীক্ষা নিরীক্ষায় একটা লাভ হলো। সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা। নিতান্ত অপরিচিত লোকও পথের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এই যে খোকা, তোমার কাছে বোতলের ভেতরে নাকি কি আছে, দেখি জিনিসটা। আমি হাসি মুখে দেখাই, খুব গর্ববোধ হয়। ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ ব্যাপার না। হেড স্যার পর্যন্ত একদিন বললেন, দেখি জিনিসটা। সব ভালো দিকের একটা খারাপ দিকও আছে। একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো। স্কুল থেকে ফিরছি, কালীতলার মন্দিরটার কাছে বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই থমথমে গলায় বলল, বের কর। কি বের করব? ভূত বের কর, না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো। তার আগে এমন একটা চোট দেব যে 32টা দাঁত তো পড়বেই, জিভ পর্যন্ত পড়ে যাবে। আমি বোতল বের করলাম। বগা ভাই সে বোতল টপ করে নিজের পকেটে রেখে দিয়ে বলল, আর কোনো কথা না, সোজা বাড়ি চলে যা। একটা কথা বলেছিস তো 6 নম্বরই ধোলাই দিয়ে দেব। 6 নম্বরই ধোলাই কাকে বলে জানিস? আমি জানতাম না, জানার ইচ্ছাও হলো না। বাড়ির দিকে রওনা হলাম। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেছে। পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ, কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না। টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে অরু আপা। ধন্যবাদ সবাইকে।